আর আমাগরে কাজ্জাটা যে ভাইরাল করেন, ফেসবুকে ডোহাই দেন, হোয়াটসঅ্যাপে ডোহাই দেন, ইউটিউবে ডোহাই দেন, এটা জাতির কলঙ্ক হয় না? নাই? এই কাজ্জাটা বন্ধ করেন। এইটা হলো আমাদের ফেরকাবন্দি কাইজা। যখন দরকার পড়বে আমরা নীরবে কাইজা করে নেব, ভাইরাল কাইজা জীবনও করবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শান, अल्लाह की सरताब कदम शान है ये इंसान ही इंसान, ये इंसान है ये इंसान नहीं इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये, ईमान ये कहता है मेरी जान है ये। लक़द जाअकुम रसूल, जरगन सुभान अल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে আমার একজন প্রিয় নবী তশরিফ নিয়ে গেলেন। এখানে হযরতে ইসমাইল হক রাহমাতুল্লাহ আলাইহি দুইটা শব্দ ব্যবহার করেছেন, আনফুসিকুম বা আনফুসাকুম। আনফুসিকুম মানে তোমাদের বংশ থেকেই, আর আনফুসাকুম মানে তোমাদের ভিতরে সবার থেকে বেহতর মানুষ আমি তোমাদের ভিতরে প্রেরণ করলাম, যিনি হলেন বাশারি নূর, যাকে মানুষ বলাও জায়েজ নাই, একেবারে খালি নূর বলাও জায়েজ নাই, তিনাকে বলা হবেন বাশারি নূর। যখন সুবহানাল্লাহ। এই বিষয় নিয়ে বিস্তারিত আজ যখন সময় হবে তখন আপনাদের সম্মুখে করা যাবে। এখন আমার আসল মতলব হলো, মহান আল্লাহ বলেন, মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। যে নবী তোমাদের কাছে সবার থেকে প্রিয়, যেরকম নবী আমাদের কাছে সবার থেকে প্রিয় হয় না নাই? আরো যেরকম হয় না নাই? সারা পৃথিবীর যত মাগণ রয়েছেন সমস্ত মায়ের মোহাব্বত যদি এক জায়গায় করা যায়, সব মায়ের মোহাব্বত থেকে বেশি মোহাব্বত আমার দয়াল নবী আমার সাথে করে না নাই? যেরকম করে না নাই? মায়ের মোহাব্বত কারে কয়? মায়ের মোহাব্বতটা আমি ফর এক্সাম্পল বুঝাই দিই। সন্তান কোলে নিয়ে আছে, আবার আরেক হাতের ভিতরে বালির বাটি, এই বালির বাটিটা মুখের ভিতরে দে, বাচ্চা করে খায় না। মায়ে কয়, ওই যে দেখো পাখি পাখি। তার মানে মায়ের মতলব হইল আমার মতন দরদি কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। তুমি খাও না কেন? আমার পাগল, আমার দিলের টুকরা, মনে আমার ময়না। পাখি দেখাইছেন, হ্যাঁ এসে দিছেন, এই যে মুখটা একটা ভাগ হইল, মায়ে পাইল শ্বাস, মুখের ভিতরে বালি দিলেন, কারণ মায়ের মতো দরদি কেউ নাই পৃথিবীর মাজারে, বাবার মতো ছায়া কেহ নাই রে। যেরকম সুবহানাল্লাহ। মা আমার জোর করে আমার মুখের ভিতরে দিলেন, এখন আমি কি করলাম? আম করে খাইয়ে ফেললাম। আবার ওই যে দেখো পাখি, আবার মুখ খুললাম, আবার খাওয়াই দিল। তার মানে মা ওনারে কয়, খাবা না কেন? খাওয়াই লাগবো, কারণ আমি মা। মায়ের ভিতরে কত মিঠা। এই মায়ের কথা হইলো আমার সন্তানের পেট বড়াই লাগবে, যতই আমার কষ্ট করণ লাগুক না কেন, যতই রাত জাগুক লাগ না কেন, যতই ঘুরন লাগলো না কেন, আমি ঘুরতে ঘুরতে আমার সন্তানের পেট বড়াই এলাম, তারই নাম হলো আমার জনম দুঃখনী মা। একবার যেরকম মারহাবা। ওয়াজটা যদি বালা লাগছে কোন মারহাবা, আর যদি বালা লাগেলান কোন মার খাবা। বালা লাগছে যদি কোন মারহাবা, আর যদি কোন মারহাবা, আর যদি বালা লাগেলাই তাহলে দু একজন কোন মার খাবা, তাহলে বালা হয়েছে না? খালি বালার দিহি তাকায় থাকবেন। আমি কইলাম কি, আমার কর্মত্ব বলল মায়ের মতো দরদি কেউ নাই। তদরূপ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই উম্মতের জন্য এত দরদি, জাহান্নাম থেকে কেমনে বাঁচান যায় সর্বসদাই আমার দয়াল নবী এই চিন্তা ফিকির করছেন না? যেরকম ৬৩ বছর জেল থেকে দয়াল নবী আমার
আরাম কারে কয়, আরামের ঘুম কারে কয় নবী বুঝে নাই। উম্মতের মায়ায় অধর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে আমার মাগফিরাত কামনা করছেন, যেরকম করছেন না নাই? এখনো সোনার মদিনায় শুয়ে থাকি হায়াতুন নবী, জিন্দা নবী আপনার আমার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মতন রহমত নাই, দয়া নাই, মায়া নাই। দুনিয়ার ভিতরেও আমার নবী নিজের মায়ার প্রদর্শন করেছেন। তিনটি হাদিস আপনাদের সম্মুখে রাখবো। এই হাদিসের মাধ্যমে জানতে পারবেন দয়াল নবী উম্মতের কতই ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ানামার রাজুলু আলাস সাতে লাইসা বিমাহাজুরিন। নবী বলছেন এমন ছাদের উপরে ঘুমায়ও না যে ছাদের চারদিকে কোনো বাউন্ডারি নাই। কারণ হয়তোবা তুমি স্বপ্নে কোনো স্বপ্নে দেখতে পারো, স্বপ্নের মাধ্যমে দৌড় দিতে পারো, আর দৌড় দিয়া ওয়াল না থাকার জন্য পড়ে মরে যেতে পারো। নবী বলেন এই দক্ষ আর দরদ আমার কলিজার ভিতরে লাগবে। এই জন্য নবী সতর্ক করলেন, জাহান্নাম থেকে বাঁচানোর ওয়াজ আমি নবী করছি, কিন্তু দুনিয়াতে আমার উম্মত কিভাবে সুরক্ষিত থাকবে এই চিন্তা দয়া রাসূলে করে গেছে না নাই? যেরকম করে গেছে না নাই? স্বপ্নের মাধ্যমে মানুষে ভয়ানক স্বপ্ন কোনো সময় দেখে না নাই? যেরকম দেখে না নাই? আমি গেছিলাম ইউপি সফরের ভিতরে যাইয়া একটা ছাদের উপরে ঘুমাইলাম, কারণ তোলে রুমের ভিতরে জায়গা আসিল না। আমার দুই পাশে দুইজন ব্যক্তি ঘুমাই আসিন। হঠাৎ করে একজনে ঘুষি নিয়ে উঠছে, তার মানে সামনে কারে ঘুষি মারবার ধরছি না। আমিও তো সমকে উঠছি, বেড়া ঘুষি কারে বারবার চাই, উঠতে দিই বেড়ার খুব হুলস্থুল। তার মানে সামনে কার লোক কাজ্যা কইরা বেটা গফস হয়ে উঠছে, পাইতে আমারে মারে। আমি তখন তারা মাফ করে দিলাম। এ কথা কইয়া স্বপ্নের ভিতরের মাতুয়াল হয়ে গেছে গা। স্বপ্ন বোধে কারোর সাথে তর্ক করতে করতে জাপ দিয়ে উঠছে, এটা আমারে মারবার নিয়েও তো ওঠে না। যেরকম ঠিক না? তো স্বপ্নের ভিতরে মানুষের বেজাল লাগে না নাই? আমার নবী বলেন আমার উম্মত বাউন্ডারি ছাড়া সাথে ঘুমায়ও না, কারণ স্বপ্নের মাধ্যমে যদি ওইটা দৌড় দাও পরে যদি হাড্ডি গুড্ডি ভাঙ্গে যায়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কলিজার ভিতরে ধাক্কা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, আমার দয়াল নবী বলেন লাউলা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার দয়াল নবী বলেন উম্মতের জন্য যদি জটিল না হইতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগে আগে মিসওয়াক করাটাকে ফরজ করে দিতাম। কিন্তু ফরজ এই জন্যই করলাম না, আমার উম্মত কোনোদিন মিসওয়াক বাড়িতে মনে হাইরে রাখে আইব, আর এই মিসওয়াক মনে হাইরে রাখে আসার কারণে আমার উম্মত ব্যস্ত হয়ে যাইব। কারণ মিসওয়াক করা যদি ফরজ হয়ে থাকে, আবার দৌড় দিয়ে বাড়ির যাও মিসওয়াক নিয়াও, আমার উম্মতে কষ্ট পাইব। এই জন্যই আমি মিসওয়াকের ফরজ করলাম না, কেবলমাত্র সুন্নত বানায়া রাখলাম, যাতে ফরজের টেনশনই আমার উম্মত হাফাতুরা খাইয়া কোনো জায়গায় পইরা হাড্ডি গুড্ডি ভেঙে না যায়। যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর কথা হইল মহান রব্বুল আলামিন উম্মতের উপরে যখন নামাজ রোজা ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমার উপরে রোজা ফরজ করা হইল। আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মত বড় কমজোর, কেমনে রোজা রাখবে এত লম্বা রোজা? ইয়া আল্লাহ তুমি যেহেতুকে হুকুম দিয়া লাইছো রোজা তো রাখা লাগবেই, জোরে কোন আল্লাহর হুকুম মালা লাগবে না নাই? আমার দয়াল নবী বললেন আল্লাহ তুমি তো কুরআনুল কারীমের ভিতরে আমাকে একটা টাইটেল দিয়েছো, আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন। ও আল্লাহ তোমার হুকুম তো হুকুমই থাকবে, তোমার হুকুমের ভিতরে একটু আমার রহমত ঢুকানোর চান্স আছে। আল্লাহ আমার মায়া লাগে, আমার উম্মত যে এইভাবে সারাদিন রোজা রাখবে, এখানে যদি আমি একটু মায়া ঢুকাই। আল্লাহ কয় কি ঢুকা পারছেন আপনি? কই একটু ঢুকামো, রোজা নষ্ট হবো না আল্লাহ, কিন্তু আমার উম্মতের উপরে একটু দয়া লাগছে, মায়া লাগছে। আল্লাহ আমাকে একটু যদি এজাজত দিতা, আমি একটু সুন্নত মাখাইতাম। আল্লাহ বলেন আপনাকে যেহেতু রহমত বানায় পাঠাইছি, দয়া বানায় পাঠাইছি, মায়া বানায় পাঠাইছি, আপনি যদি একটু মায়া লাগাবার চান লাগায় দেন। কি লাগাবার চান? দয়া রাসূল বলেন আল্লাহ আমি উম্মতের উপরে 2টা সুন্নত দিবার চাই রোজার ভিতরে। একটা সুন্নত হইল সেহরি দেরি করে খাওয়া, আর একটি সুন্নত হলো ইফতারটাকে জলদি করা। যেরকম সুবহানাল্লাহ।
হাদিসের ভিতরে আমার নবী বলেন আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা, আমার ভিতরে ৭২ উম্মত হলো উনি যিনি নাকি জলদি ইফতার করে। তার মানে রোজাটাকে একটু সাফাই আনবার চাই আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কারণ রোজা তো ফরজ, হয়তো বা কেউ রোজা রাখার চক্করে ১:৩০ বাজাতে সেহরি খাবো, আবার কেউ মনে মনে ভাববেন যে ইফতারটা একটু দেরি করি, সারাদিন যদি রাখবার পাইছি আর ৫ মিনিট দেরি করবার পাবো না। আমার নবী বলেন না না না, আমার উম্মত যেরকম মায়ের সন্তানের খেয়াল রাখে, খিদার খেয়াল রাখে, ভুকের খেয়াল রাখে, বেমার হইলে খেয়াল রাখে, যেরকম রাখে না নাই, দয়াল নবী আমার খেয়াল রাখেন। আল্লাহকে বলছেন ইয়া রাব্বাল আলামিন, আমি 2টা সুন্নত দিবার চাই। একটা সুন্নত যদি সেহরি দেরি করে খায় আমি নবী খুশি হইতাম, আল্লাহ কই কবুল করলাম। তার মানে সেহরি যত লেট করে দেরি করে খাইতে পারেন, রোজাটাকে ছুটু করছেন, কারণ আমার নবী যে মেহেরবান দয়াবান, যেরকম সুবহানাল্লাহ। আবার নবী বললেন আমার উম্মতের আরে ইফতার দেরি করো না। কিছু গায়রা মানুষ আছে আমি দেখছি, আলেমেরা ওয়াজ করে শুনে না, হুজুর উজা 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 যদি একছি সারাদিন আকপের ভাইছি আর 5 মিনিট দেরি করলে কি হোক। আচ্ছা এরকম গায়রা মানুষ জিদ করে আছে না কিছুগুলা। আমার দয়াল নবী আমাকে মায়া করে কইছে জলদি কর, আর গায়রে কয় যেরকম ঠিক ঠাক। দয়াল নবী বলেন আমার উম্মত জান্নাতে নেবার চিন্তা তো আমার আছেই। আল্লাহ যে এত বড় রোজা দিছে তোমাদেরকে, তোমরা লগনে থাকবা, ভুকায় থাকবা, পিপাসা লাগবো, সেই পিপাসা দেখে আমি নবীর কলিজার ভিতরে আঘাত লাগবে। এই জন্য আমি রোজাটাকে ছুটু করে মায়া করে দয়া করে আল্লাহর কাছ থেকে পারমিশন নিলাম, সেহরিটাকে দেরি করো, ইফতারটাকে সাফাই আনো, রোজাটাকে ছুটু করে নাও, তাতে করে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরাম পাই। মুজরগণ সুবহানাল্লাহ। এর দ্বারা জানা গেল আমার দয়াল নবী আমাদের উপরে মেহেরবান না নাই, যেরকম মেহেরবান না নাই, আল্লাহ তাকে মেহেরবানি করার জন্য হুকুম দিয়েছে না নাই। আমার নবী যদি আমার জন্য এতটুকু করতে পারছেন, তাহলে দয়াল নবী কি করলে খুশি হয় সেই কর্মটা আমার আপনার করা লাগবে না নাই, যেরকম লাগবে না নাই। আমার মায় আমার জন্য এত কষ্ট করছেন, এই জন্য তো মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। এই মায়ের খেদমত করে নাইলে জান্নাত পাইবা না। ততটুক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মেহেরবানি করেছেন, দুনিয়াতেও করছে, আখিরাতেও করবে। সেই দয়াল নবীর উপরেও আমরা একটু দয়ার নবীর তাবেদারি করার দরকার আছে না নাই, যেরকম আছে না নাই। আমার নবী যা যা বলছেন সে সমস্ত আমল করা লাগবে না নাই, যেরকম লাগবে না নাই। আমার নবী যদি এত মেহেরবান আমার উপরে, আপনি কতটুক মেহেরবান, কতটুক মেহেরবান এটা তো দেখা যায়। নামে মুসলমান, কাম সারাটা বোম্বাইয়ের, যেরকম ঠিক না, বোম্বাইয়ের দিলীপ কুমার নাকি কুমার একটা চুল কাটতে নিয়ে বইছে ফেসকুল্লার না আলা, যেরকম ঠিক না গো। এদিকে একটু নাই, এখান থেকে সিধা খারাকের উপরে নিচে মাকের ক্ষেত বানাইছে। এখন আমাদের এলাকার যুবকেরা রাত করে টাকা জোগাড় করে লাইছে, কারণ যে স্ট্যান্ডার্ডটা বাড়াইছে। আমার কাছে তো ভালো কেন হালাই দেখা যায়, আপনাদের কাছে বা কিরম দেখা যায়। সুন্নাত পালন করে আমার দয়া রাসূলের, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে বলি দিয়া ওই বোম্বাইয়ের তরিকাকে আপনি জিন্দা করতেছেন। আর মনের ভিতরে খুব সাহস, আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করবেই, দয়া রাসূল আমাকে শাফাআত করবেই, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিশ্চয় আমাকে শাফাআত করবে। কিন্তু আমার দয়াল নবী এইটাও বলেছে, আমার উম্মতেরা ঘুমায় থাইকো না, যাতে আমি শর্মিন্দা না হই, আমি যাতে শর্মিন্দা না হই, যেরকম